সম্মানিত ভাইয়েরা, আল্লাহর অর্ডার, তোমরা আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এবার বলুন তো, মা বাবার সাথে ভালো আচরণ যে আজকে হচ্ছে না, ছেলেরা যে আজকে খারাপ হয়ে যাচ্ছে, এজন্য মা বাবার কিছু দায়ভার আছে না নাই? কারণ মা বাবাও সন্তানের যে হক আছে, হকগুলো আদায় করে না। সন্তানকে যেভাবে মানুষ করা দরকার সেভাবে মানুষ করে না। সন্তানকে নাচের গানে ভর্তি করে, গানের স্কুলে ভর্তি করে, আল্লাহর কোরআন পড়ায় না। এই সন্তান বড় হইয়া তোমার যত্ন কেমনে নেবে? বরং এ জাতীয় সন্তান তোমাকে বৃদ্ধ নিবাসে পাঠাবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, তুমি আঙ্গুর গাছ লাগাইয়া কাঁঠাল পাবা না, কলা গাছে কাঁঠাল ধরে না। যেমন বানাইছো তেমন হবে। ভালো সন্তান পেতে হলে তাদেরকে কুরআন সুন্নাহর আলোকে বড় করা দরকার আছে কিনা? এখন তো বাবা মা সন্তানদের কোরআনই শিখায় না, বরং এমন বাবাও আছে নিজের সন্তানকে দুপুর বেলায় ভাত খাইয়া খাটে শুইয়া কয়, কই রে আনাস, কয় জি, কয় যা পাকঘর থেকে বিড়িটা ধরাইয়া। ছেলে দিয়া বিড়ি ধরা এমন বাপ নাই? আচ্ছা, বিড়ি ধরায় না কিন্তু ছেলের সামনে বিড়ি টানে, এমন বাপ কি নাই? তখন ওই পিচ্ছি ছেলে মনে মনে কয়, এর ভিতরে জানি কি মজা আছে আল্লাহই জানে। তাই আপনি যখন তারে দিয়া বিড়ি ধরান, তখন সে পাকঘরে যাইয়া ওই বিড়িটা আগুন লাগাইয়া ডানে বামে তাকাইয়া টান মাইরা চায় কি মজা। এখন বাবাই যদি ছেলের হাতে বিড়ি তুলা দেয়, এই ছেলে বড় হইয়া গাঁজা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য ছেলে আগে দায়ী না বাবা। এজন্য বাবাদেরও কিছু ভূমিকা রাখতে হবে, যা রাখলে সন্তান ভালো মানুষ হবে। প্রাইমারিতে দিছেন, হাই স্কুলে দিছেন, মেডিকেলে দিছেন, বুয়েটে দিছেন, সুয়েটে কুয়েটে রুয়েটে দিছেন, কিন্তু কোরআনের মাদ্রাসা দেন নাই। তা আপনার ছেলে বড় হইয়া বউ লইয়া কানাডায় চলে যাবে, আর আপনি বাড়িতে না খাইয়া মরবেন, কষ্টে মরবেন। এই যে নায়ক রিয়াজের শ্বশুর নিজের পিস্তল দিয়া গুলি কইরা মরছে, পিছনে খবর নিয়ে দেখেন পরিবারে একা, বউটাও তার সাথে নাই, মেয়ের বাড়িতে, ছেলে বিদেশে, এখন বাড়িতে একা থাকে। একা থাকতে থাকতে উনি বুঝেছে এরকম জীবনের আর প্রয়োজন নাই। ঘরে এসি আছে, বাসায় এসি, বিশাল ভিআইপি ফ্ল্যাট, পার্সোনাল পিস্তল আছে। পার্সোনাল পিস্তল সবাই থাকে না, টাকা পয়সা লাগে, সব ছিল কিন্তু শান্তিটা। আপনার সন্তান যদি মানুষ না হয়, আপনি অশান্তিতে থাকবেন। এর জন্য সন্তানদেরকে কেমনে বড় করা লাগে শরীয়তের নির্দেশনা আছে না নাই?